সবাই তো খারাপ। আমি একা ভালো থেকে কি করব? উপরের মানুষগুলো যখন অনিয়ম করছে, তখন আমি সব থেকে আ কেন নিজের লস করব? এই প্রশ্নগুলা কি আপনার মনে ঘুরপাক খাচ্ছে? বাংলাদেশে আজ আমরা আ এক অদ্ভুত ক্লান্তিকাল পার করছি। চারপাশে ভুল সিদ্ধান্ত, অর্থনৈতিক চাপ, আ আর নীতিহীনতার প্রতিযোগিতা। এসব দেখে আমাদের দম বন্ধ হয়ে আসছে। মনে হচ্ছে সৎ থাকা মানেই আ বোকা বনে যাওয়া। আর অসৎ হওয়া যেন বেঁচে থাকার একমাত্র যোগ্যতা। কিন্তু ফিলোসফি বলে, যখন একটি দেশের স্তরের উপরের স্তরে অস্থিরতা বা ভুল সিদ্ধান্ত তৈরি হয়, তখন সাধারণ মানুষের আ নৈতিকতাই সমাজকে টিকিয়ে রাখে। আপনি যখন স্রোতে গা ভাসিয়ে দিচ্ছেন, আপনি আসলে সেই নষ্ট সিস্টেমেরই একটা অংশ হয়ে যাচ্ছেন। ইতিহাস সাক্ষী, কোনো সরকার বা কোনো দল একটা সমাজকে একা ধ্বংস করতে পারে না, যদি না সাধারণ মানুষের নৈতিকতা হারিয়ে ফেলে। একটু থামুন। আজ আমরা একদম খোলামেলা কথা বলবো। এই তীব্র হতাশাজনক পরিস্থিতিতে আমাদের মনস্তত্ত্ব কিভাবে কাজ করছে, দর্শন কি বলে এবং কেন এই মুহূর্তে আপনার ভালো থাকাটা কোনো অপশন নয়, বরং বেঁচে থাকার একমাত্র হাতিয়ার। তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আ সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ আজ আমাদের নিজেদের বিবেকের মুখোমুখি দাঁড়াতে হবে। যখন একটা সমাজ বা একটা রাষ্ট্র কাঠামোগতভাবে সংকটের মধ্য দিয়ে যায়, তখন সাধারণ মানুষের মনস্তত্ত্ব মূলত ৩ টি আত্মঘাতী আ দর্শনের ফাঁদে পা দেয়। আমাদের বুঝতে হবে আমরা এখন কোন ফাঁদে আছি। ১ম ফাঁদ, নৈরাজ্যবাদ বা শূন্যতাবাদ। আমরা ভাবতে শুরু করি আ এই দেশের কিচ্ছু হবে না, সব শেষ। যখন মানুষ বিশ্বাস করতে শুরু করে যে তার ভালো কাজের কোনো ভবিষ্যৎ নেই, তখন সে অপরাধ করতে দ্বিধাবোধ করে না। এটি একটি মানসিক রোগ, যা আপনাকে লড়াই করার আগেই